গত দুই জুমায় পর কুরবানির মাসাইল, কুরবানির ফাদাইল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছিল। আগামীকালকে ঈদুল আযহা, আগামীকাল শনিবার দিন কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন কুরবানি, যে কুরবানিটা আমাদের জন্য ওয়াজিব। গত সময় আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব একটা ইবাদত, নিয়ামতের শুকরিয়ার জন্য, আল্লাহর প্রেম আর ভালোবাসার বহিঃ প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে দিয়েছেন। এই কুরবানির দ্বারাই আমাদেরকে বুঝাই দিতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য কে কতটুকু কাজ করতে পারবে, কে কতটুকু করতে পারবো। এটা হলো আমাদের একটা পরীক্ষার জিনিস, একটা পরীক্ষার বিষয়। কুরবানির বিষয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যারা ঘোষণা দিয়েছেন সেটা হলো আল্লাহকেই রাজি করার, আল্লাহকেই আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য কুরবানি করতে হবে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, গত জুমায় বলেছিলাম, আল্লাহ বলেছিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শামসুল মাসরসি রাহমাতুল্লাহ আলাইহি মুবসুরুদ নামে কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেছেন, ফাসাল্লি আই সাল্লি সালাতা ঈদিদ দুহা লিরাদাই রাব্বিক ওয়ানহার লিরাদাই রাব্বিক। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তোমরা ঈদুল আযহার নামাজ আদায় করো, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তোমরা কুরবানি করো। কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই হতে হবে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য কুরবানির মধ্যে থাকতে পারবে না। অন্য আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত কোনো কিচ্ছু আল্লাহর নিকটে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে শুধু তোমাদের তাকওয়া, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করতেছে কি করতেছে না, এই বিষয়গুলোই শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দেখবেন, তোমাদের থেকে নিবেন। এই জন্য কুরবানি করতে হবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। নিয়তের মধ্যে কিচ্ছু থাকতে পারে না। যখন যে ইবাদত আসে, যে ইবাদত যখন আসবে সেই ইবাদতটা তখন গুরুত্ব দিয়ে আমাদেরকে করতে হবে, যাতে আমাদের নেকি, আমাদের আমলনামার মধ্যে নেকিগুলো জমা হবে। খুব ডিপলি চিন্তা করবেন, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমলনামা যেমন দুনিয়ার মধ্যে চলতে গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যতের চিন্তা করে আমরা ব্যাংকের মধ্যে টাকা সঞ্চয় করি না, আমরা সঞ্চয় করি ব্যাংকে কাদের জন্য? আমি যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি এতদিন আমি ভোগ করব, সুখে যেন থাকতে পারি। আমার অবর্তমানে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমার সন্তান যারা আছে, তারা যেন সুখে থাকতে পারে, পরের মুখাপেক্ষি হয় না। এই জন্য যে এত কষ্ট, পিতামাতা সারা জীবন যা শ্রম দেয়, কষ্ট দেয়, নিজে খাওয়ার জন্য দেয়, নিজে 3 বেলার মধ্যে 1 বেলা খায়, খাবার সুযোগ পায় না, খালি জমা করে। কেন সঞ্চয় করে? কেন? নিজের সন্তানদের জন্য। আমি যতদিন দুনিয়াতে বাঁচে আছি আমার যেভাবেই চলে যাচ্ছে চলে যায়, কিন্তু আমার সন্তানরা যেন ভবিষ্যতে পরের মুখাপেক্ষি না হয়, পরের দ্বারস্থ যেন না হয়, তারা যেন কষ্ট না পায়। এটাই পিতামাতার দিকে, পিতামাতার ভালোবাসা, ভালোবাসার কাছে পিতামাতা এই কাজগুলো করে। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন প্রতিটা মানুষকে নিজের পরকালের জীবনের জন্য সঞ্চয় করা। কারণ পরকালের জীবনে কেউ উপকারে আসবে না নিজে আমল যদি করে যেতে না হয়। নিজে যতটুকু করে যাব এটাই হলো আসল। তারপরে কিছু রেডি করে যেতে হবে, করে যেতে হবে কিছু, সেটা বাকিগুলি
অসম্পূর্ণতা পরিপূর্ণতা লাভ করবে। যেটা কমতি থাকবে, আমি যেটা দুনিয়াতে করে যাবো কবরে দেওয়ার পর সেটা আস্তে আস্তে আমার কবরে পৌঁছিতে থাকবে, এটা জমা হবে কবরে, পরবর্তীতে চলতে থাকবে। আর আসল যেটা করা সেটা আমাকে করে যেতে হবে, দুনিয়াতে করে চলে যেতে হবে, সঞ্চয় করা যাবে। আমি যেটা সঞ্চয় করে নিয়ে যাব নেক আমল, এটাই হলো আমার পরকালের পুঁজি। যখন যে সময় আর সুযোগ আসে আমলের, সেই সময় সেই সুযোগটুকু কাজে লাগাই আমাদেরকে আমাদের আমলনামার মধ্যে নেকি সঞ্চয় করতে হবে, আমার আমলনামার মধ্যে নেকি জমা করতে হবে। আল্লাহ অন্য সময় যত সুযোগ দিয়েছে, এই জিলহজ মাসে কত 2 জমা 3 জমায় আলোচনা করেছি, আল্লাহ এমন সুযোগ দিয়েছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, মানে আজকের দিন, আজকের যে রাত আসতে রাতের ফজর পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই ফজর পর্যন্ত, তাহলে 10টা রাত এবং 9টা দিন আল্লাহ উম্মতে মুহাম্মাদের নেকি সঞ্চয় করার জন্য এমন সুযোগ করে দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সঞ্চয় হলো যে এই 9 দিনে রোজা রাখবে আমার বান্দা, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত রোজা রাখবে, প্রতি 1 দিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার নেকি পাবে। সাধারণ ব্যাপার নয়। 1 বছর কি লাগাতার নফল রোজা রাখা সম্ভব আমাদের জন্য, এই কমজোর ইমানদারের জন্য? ওটা জায়েজ নয়। লাগাতার পুরো 1 বছর রোজা রাখা ইসলামে জায়েজ নয়, অনুমতি নেই, এরকম অনুমতি ইসলাম দেয়নি। কিন্তু রোজা রাখবো একটা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমার আমলনামার মধ্যে সঞ্চয় করে দিবেন। লাভ কত? 9 দিন রোজা রাখছি, 9 বছর রোজা রাখা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিবেন। সাথে সাথে এই যে 10টা রাত আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা রাতের কসম করে সূরা আল ফাজর মধ্যে ফজরের মধ্যে বর্ণনা করেছেন, আল ফাজর ওয়া লায়ালিল আশর, আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন আর 10টা রাতের কসম করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন ওই 10টা রাত হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে এই 9 তারিখ দিনগত রাত পর্যন্ত, এই 10টা, এই 10 রাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কসম করেছেন। এই 10টা রাতের মর্তবা কি বলতেছে? এই 10 রাতের মর্যাদা এমন, এই 10 রাতে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করে, সবে কদরে ইবাদত করবে যে মর্তবা পায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দেন। দাম কত চিন্তা করেছেন? এর মধ্যে থেকে বেশি দামি হলো আজকের এই দিনটা, আজকের এই জিলহজের এই 9 তারিখ। আজকে আমাদের দেশে 9 তারিখ শুক্রবার নয়, আজকের দিনটা এত দামি। আমি আগেও বলেছিলাম একদিন, জানা দরকার, জানলে গুরুত্ব বাড়বে। এবছর করি নাই, আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমরা গুরুত্ব দিলে করতে পারবো, নেকি পাবো, কিন্তু নিজের গুরুত্বটা নিজের মধ্যে ঢুকে রেখে দিতে হবে। যত দিন আছে প্রতিটা দিনের সাথে একটা করে রাত সংযোগ আছে, যত দিন আছে প্রত্যেকটা দিনের সাথে একটা করে রাত আছে। ইংরেজি আর বাংলা হিসাবে রাত 12টার পরে রাত 2 ভাগ হয়েছে। রাত 12টা থেকে আগামী কালকের দিনের সম্পর্ক, 12টার আগ থেকে আজকের এই দিনের সাথে কত দিনের সাথে রাতের 2 ভাগ। আর আরবি হিসাবে মাগরিব থেকে আরম্ভ করে আগামীকাল যে রাতটা সামনে আসতেছে, এটা আরবি হিসাবে আগামীকালকের রাত, মানে আজকের দিন শেষ, হিসাব শেষ। এটা হলো আরবি হিসাব। কিন্তু গোটা বছরে একটাই দিন আছে যে দিনের কোনো রাত নেই। ভালো করে খেয়াল করেন, বছরের মধ্যে একটা রাত আছে, একটা দিন আছে যে দিনের কোনো রাত নেই, এবং একটা দিন আছে যে দিনের রাত 2টা। এক দিনের রাত 2টা, অথচ পুরো বছরের প্রতিটা দিনের জন্য একটা করে রাত, আগের রাতটা। আর একটাই দিন আছে যে দিনের রাত হলো 2টা, আগেরটা পরেরটাই দিনের রাত। আর এমন একটা দিন আছে যে দিনের সাথে কোনো রাত নাই, শুধু ওই দিনই, সেটা হলো 2 দিকেই রাত, ওই দিনের রাত। সেটা হলো আজকে জিলহজের 9 তারিখের রাত। 9 তারিখ জিলহজের 9 তারিখের দিন যেটা আছে, এই দিনের আগের রাত আর পরের রাত, 2টা হলো এই দিনের রাত। তাহলে এই দিনের দাম কেন বাড়ছে? আগের রাতও সবে কদর, পরের রাতও সবে কদর, 2 সবে কদরের মাঝখানে জিলহজের 9 তারিখ পড়ার কারণে এই দিনের দাম এত বেশি হয়েছে। এই দিনের মধ্যে কোনো মানুষ রোজা রাখবে
একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব সাথে সাথে গত 1 বছর এবং আগামী 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ সব মাফ করে। জানতে কি স্যার যেখানে একটা মশলা আছে, যারা হাদিস আর হজ করেছেন তারা বলতে পারে, আরফার ময়দানে জিলহজের 9 তারিখে আরফার ময়দানে যেতে হয়, মাগরিবের আগ পর্যন্ত উকুবে আরফা করতে হয়। ওই সময়ের মধ্যে যে কোনো সময় আরফার ময়দানে উপস্থিত হতে হয়। হজের একটা গুরুত্বপূর্ণ দিন হলো আরফার দিন। কোন কারণবশত কেউ দিনের বেলা উপস্থিত হতে পারেনি, আজকে দিনের পরে, এটা আমাদের দেশ হিসাবে বলতেছে, 9 তারিখের পরে রাতে দৌড়াদৌড়ি করে আরফার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে। ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছেন তার রোজা আদায় হয়, এই হজ আদায় হয়, হজের ফরজ আদায় হয়। ফরজ আদায় হওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু তার আমল হয়ে যাবে। অথচ উকুব করতে হয় 9 তারিখে। 9 তারিখে কোনো কারণবশত করতে পারেনি, রাতে উপস্থিত হয়েছে, তারপরে হজ আদায় হয়ে যাচ্ছে। 10 তারিখে উকুব করলে উকুব হবে না, রাতে করলে পারে হয়ে যাচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? রাতটা হলো আগামী দিনের 10 তারিখে, 9 তারিখে না। তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করে দিয়েছে এটা হলো এই দিনের রাত। একটাই দিন আছে জিলহজের 10 তারিখের দিন, যে দিনের সাথে কোনো রাত নেই, ওই রাতটা হলো এই 9 তারিখের। এই দিনের মর্যাদা এত বেশি। এই জন্য আমরা যারা রোজা রাখিনি আজকে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আগামী বছর আল্লাহ যদি হায়াত রাখে, আমরা যারা পারি চেষ্টা করবো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে। অন্যদিন যদি না পারি, কমপক্ষে 9 তারিখের দিন একটা রোজা হলেও যেন রাখতে পারি। আর এই 10টা রাত, এই রাতের মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি, এসার নামাজ পড়ে কয়েক রাকাত নফল নামাজ পড়লাম, পরে ঘুমালাম, শেষ রাতের দিকে আবার একটু সুবহ সাদেকের 1 ঘন্টা আধা ঘন্টা আগে উঠে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, আল্লাহর কাছে কাঁদলাম। নিঃসন্দেহে সবে কদরে ইবাদত করলে যে মর্তবা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্তবা দান করে দিবেন। দান কত দেখে আল্লাহ ওই আমলনামার মধ্যে নেকি জমা করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে। এই সুযোগগুলি আমাদেরকে কাজে লাগাতে হবে। হয়তো ভুলে যাবো, কথা খেয়াল রাখতে হবে। আজকে ফজরের থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে, ফজরের থেকে তাকবীরে তাশরিক শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ফরজ নামাজের পর, মানে জামাতে পড়ুক বা একা একা পড়ুক, পুরুষ হোক বা মহিলা হোক, মুকিম হোক বা মুসাফির হোক, যে কেউ হোক না কেন, ফরজ নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক করা ওয়াজিব। একবারই নিয়ম, একের বেশি বলা নিয়ম নয়। কেউ কোনো কোনো মসজিদের মধ্যে দেখা যায় 3 বার দুটো ধরে 3 বার করে পড়ে। একবার বললে পারে তাহলে না অসন্তুষ্ট হয়, ওই নিয়ে একটা বাড়াবার ধাক্কা থেকে সৃষ্টি হবে। কোনো কিছুই নয়, এটা ধাক্কা থাকার কোনো বিষয় নয়। জানি না, জানিছি কেমন করবো, যেমন নিয়ম তেমন করবো, বাড়াবাড়ি করা কি প্রয়োজন আছে? মানে একবার বলা নিয়ম হলো ইসলামের বিধান মতে একবার বলা ওয়াজিব। এটা মা বোনদেরকেও বলে দিবেন, না জানার কারণে হয়তো মা বোনেরা করলো না, করলে নেকি পাবে। ওয়াজিব আমল যেহেতু করা ওয়াজিব, এই তাকবীর বলা, একবার তাকবীর বলা ওয়াজিব। মানে 13 তারিখ আসর পর্যন্ত, মানে আগামী মঙ্গলবারের দিন আসর পর্যন্ত। তাহলে আজ থেকে শুরু হয়েছে ফজরের থেকে ওই মঙ্গলবারের দিন আসর পর্যন্ত শেষ হবে তাকবীরে তাশরিক। আমরাও বলবো, পুরুষেরা যখন জামাতে নামাজ পড়ি সকালে, পুরুষেরা জোরে জোরে পড়বে নিয়ম, আর যারা মেয়ে মানুষ আছে তারা আস্তে আস্তে পড়বে, ওদের জোরে পড়ার কোনো পারমিশন নেই। এই তাকবীরে তাশরিকের কথা যেন আমরা সকলে স্মরণ রাখি, ভুলে যেন না। জামাতে নামাজ পড়লে একটা সুবিধা হয় কি, একজনের স্মরণ না থাকলে আরেকজনের স্মরণ থাকে, একজন প্রত্যেকের পড়া থেকে স্মরণ হয়ে যায়। আর একা একা নামাজ পড়লে স্মরণ না থাকলে গেল, পরে মনে হবে ওরে তাকবীরে তাশরিক করার কথা ছিল, আমি তো ভুলে গেছি, আজকে পড়ি নেই যে আমি, এমন মনে হয়। কিন্তু কোরআনটা কিছু থাকে না। বলতে চাচ্ছিলাম যেটা কুরবানির বিষয়, ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, নিয়ত খালেস করে আমাদেরকে কুরবানি করতে হবে। এই নিয়তটা আমাদের সঠিক থাকে, আগেও বলেছি, যত কিছুই করি না কেন নিয়তটা যদি সঠিক না হয়, ভেজাল থাকে, তাহলে আমার টাকা 1 লক্ষ টাকা খরচ করলে করে কুরবানির গরু কিনলাম, নিয়ত ছিল খারাপ, দুনিয়ার কোনো স্বার্থের নিয়ত ছিল, আল্লাহর সন্তুষ্ট নিয়ত ছিল না, তাহলে আমার টাকাগুলি বেকার, কষ্ট খাওয়া।
মাথা তো কিছুই হবে না। আর যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করি, সোয়াব যেটা বাহ্যিক যেটা সোয়াব হবে সেটা হলো কুরবানির জন্তুর শরীরে যতগুলো পশম আছে এতগুলি দেখি আল্লাহ আমার আমলনামার মধ্যে জমা করে। আমি আগেও বলেছি 7 ভাগে কুরবানি দিতে পারে। একটা গরুর 7 ভাগ হলে গরুর পশম করে কি 7 ভাগ করে দিবে আল্লাহ? না, 7 ভাগ করে 7 ভাগের 1 ভাগ সোয়াব আমার আমলনামায় দিবে তা দিবে না। বরং একটা গরুর পশম শরীরের মধ্যে পশম যতগুলি আছে ওই 7 শরীরকে সম পরিমাণ নিকে আল্লাহ দিয়ে আমাদের ভাগ হবে না। ভাগ হয় আমাদের কাছে, ভাগাভাগি আমাদের নাই কিছু, সামান্য কিছু আছে, এটা ভাগাভাগি। আল্লাহর ভান্ডার তো ওরকম নয়, বান্দার ভান্ডারের মতো। আল্লাহর ভান্ডারের মধ্যে কমতি নেই। আল্লাহ সব কিছু দিয়ে দিবে বান্দাকে, যা দিবে আল্লাহর ভান্ডারের কিঞ্চিত কোনো পরিমাণে কমবে না। এটা আল্লাহ যা দিবেন সম পরিমাণ ভাগাভাগি করা ছাড়াই দিবেন। শুধু আমাদেরকে নিয়োগ করতে হবে। নিয়োগটা আল্লাহকে রাজি করার জন্য করলেও তো গোস্ত আমি খাবো, গোস্ত খাওয়ার নিয়োগ করলেও গোস্ত খাবো। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিলেও যদি গোস্ত আমার খাওয়া হয়, সে নিয়োগটা খালাস করলে সমস্যা কি আছে? আমরা যেন আল্লাহকে রাজি করার জন্যই কুরবানি দেই, অন্য কোনো উদ্দেশ্য যেন আমাদের না থাকে, এই বিষয়টা যেন আমার পাঠ খেয়াল রাখি। আগেও বলেছিলাম কুরবানি নিজের নামে করতে পারবে, আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তাদের নামেও কুরবানি করা যায়। কিন্তু নিজের ওয়াজিব কুরবানি দেওয়ার পর আমার অংশ থাকতে হবে। আমিও কুরবানিতে ভাগ দিয়েছি, বা গোটা ছাগল বা গরু আমি নিজে কুরবানি করতেছি আমার নামে। আমার আপনজন যারা আছে, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, তাদের সওয়াবের জন্য কুরবানি করা এটা আমার দায়িত্ব। কারণ আমি তাদের সম্পদ খাচ্ছি, আমার বাপ কবরে আছে, আমার মা কবরে আছে, তাদের সংসার ভোগ করতেছি। ছোট থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, তার নামে কুরবানির একটা অংশ দিয়ে তাকে কবরে সওয়াব পাঠাবো, এটা কি আমার দায়িত্ব নয়? আমি যদি সন্তান হই নিশ্চয় আমার দায়িত্ব। আমার সামর্থ্য যদি থাকে, আপনজন যারা কবরে চলে গেছে তাদের নামে কুরবানি করা এটা আমার দায়িত্ব। যদি আপনজনের নামে সওয়াবের জন্য কুরবানি করা হয়, নিঃসন্দেহে তারা কুরবানির সওয়াব পায় না, এটাও জায়েজ আছে। কিন্তু নিজেরটা বাদ দেন। কেউ মনে করলো যে আমার অত টাকা পয়সা নেই, আমি কি একটা ভাগ কুরবানি করবো, তা আমার বাপের নামেই করবেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের নামে করবেন না। তোমারটা করতে হবে। তোমারটা করার পরে সামর্থ্য থাকলে তোমার বাপ মায়ের নাম কোনো জটিলতা। নিজের ওয়াজিব কুরবানি করার পরে বাকি চুরি ওরা তো নফল, নিজের ওয়াজিব বাদ দিয়ে নফল হবে না। এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে। এখন অনেক মানুষ আছে নবীর নামে কুরবানি করে, খুব ভালো করে খেয়াল করবে। নবীর নামে কেউ যদি কুরবানি দেয় নিঃসন্দেহে জায়েজ নয়, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনারা দেখেন আমাদের সমাজের মধ্যে কোন রাজনৈতিক নেতাকে যদি কোনো অনুষ্ঠানের মধ্যে সভাপতি বানানো হয় বা প্রধান অতিথি বানানো হয়, তাহলে যে অনুষ্ঠানের অনুমতি হয় না, শুধু দলীয় নেতাকে সভাপতি বা প্রধান অতিথি বানানোর কারণে মাহফিলের অনুমতি হয় কি হয় না? অনুমোদন হয়ে গেছে না? জায়েজ। যেটা না যায় সেটাও জায়েজ হয় না। দলীয় নেতাকে সভাপতি বা প্রধান অতিথি বানানোর কারণে, ব্যানারে নাম দেওয়ার কারণে, পোস্টারে নাম দেওয়ার কারণে না জায়েজ মাহফিল যদি জায়েজ হয়, অনুমোদন হয়ে যায়, বিশ্ব নবী, যে নবীর দাম আল্লাহর পরে পুরো সৃষ্টি জগতের ঊর্ধ্বে, যে নবী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, যে নবীর কারণে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তের দাম বাড়ছে, যে নবী ছাড়া কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী নিজের উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন না, যে নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সেজদায় করে কাঁদবেন, আল্লাহ বলবেন আমার হাবিব তুমি কাঁদবে, আমি রব্বুল আলামিন সহ্য করতে পারবো না, মাথা উঠাও, যা দরখাস্ত করবে তাই কবুল আছে। ওই নবীর নাম যদি আমার কুরবানির অংশের মধ্যে, গরুর 7 ভাগের মধ্যে একটা ভাগ যদি ওই নবীর নাম থাকে, তাহলে বলেন নেতার নাম থাকলে সাধারণ একটা জিনিস যদি কবুল হয়, দলীয় নেতা, বিশ্ব নবী, আল্লাহর পরে পুরো সৃষ্টি জগতের ঊর্ধ্বে যে নবীর মকাম আর স্থান, ওই নবীর নাম যদি আমার গরুর মধ্যে একটা ভাগ থাকে, তাহলে ওই গরুর কুরবানিগুলো আর 6 ভাগ কবুল হওয়ার ব্যাপারে কতদূর নিশ্চয়তা হতে পারে আপনারাই চিন্তা করেন। ওই নবীর নাম যদি ওই কুরবানির জন্তুর মধ্যে থাকে, তাহলে ওই কুরবানির কবুলের ব্যাপারে কেমন হতে পারে?
দাম কত চিন্তা করেছেন? খুতবাতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে বলে দিয়েছেন, ও আদম সন্তান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, জেনে রাখো আমার হাবিবকে আমার আরশ পর্যন্ত নিয়ে কথাই প্রমাণ করেছি। আমার পৃথিবী থেকে আমার আরশের দূরত্ব যতদূর, সৃষ্টি জগতের থেকে আমার হাবিবের মর্তবা আমি আল্লাহর পরে এত উপরে, এত দূরে, এত দামি আমার হাবিব। চিন্তা করে দেখেন, ওই নবী, আখের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি, যে নবীর একটা সুন্নাত মতো আমল করলে কিয়ামতের ময়দানে আশা করা যায় নবীর সুন্নাত মতো আমল করেছি, আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করে দিতে পারে। এত দাম, যে নবীর নামের নাম রাখলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। চিন্তা করেছেন ওই নবীর নাম যদি আমার কুরবানির ভাগের মধ্যে, অংশের মধ্যে থাকে, আমার কুরবানি কবুল হওয়ার ব্যাপারে কতদূর সহায়ক হবে? এই জন্য নবীর নামে যদি কেউ কুরবানি করতে চায়, সামর্থ্য থাকে, কুরবানি করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর নিজের নামে কুরবানি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহর হাবিব আমাকে এমন করে আদেশ করেছেন, মানে এমন ভাবে কুরবানি করার জন্য আল্লাহর নবী আমাকে বলে গেছেন, মানে আলী তোমার নামে করো, আমার নামে কুরবানি করো। এটা আলীকে বলে দিয়েছে বলে কি বুঝাইছেন? শুধু আলী একাই আমল করবে তাই? কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা অনুমোদিত হয়ে গেছে, অনুমোদিত বিষয়, সকলেই আল্লাহর নবীর নামে কুরবানি করতে পারে। এজন্য আমরা যাদের সামর্থ্য আছে, আমাদের কুরবানি আল্লাহর দরবারে যারা কবুল হয়, এই দিকে খেয়াল করে সে আশা নিয়ে নবীর নামেও আমরা কুরবানি করব। চেষ্টা করব যে নবীর নামেও একটা সামর্থ্য আছে, একটা গরু দিচ্ছি, ওর মধ্যে একটা 7 ভাগ তো দেওয়া যায় আছে, তা আমরা একটা অংশ আমার নবীর নামে দিয়ে দিলাম। আমরা এই চেষ্টা করবো সব, এমন ভাবেই চিন্তা করে আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করি। কুরবানি করার পরে দিয়ে বাকি অনেক আলোচনা গত 2 জমায় করা হয়ে গেছে। কুরবানি করার পরে যে কুরবানির গোশত আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর, অনেক জায়গায় আগে সব জায়গাতে ছিল, এখন বর্তমান সমাজ ব্যবস্থা ভাঙ্গে তছনছ হয়ে যাওয়ার কারণে, কারণ এখন তার ওই মুরব্বী মানার পরিবেশ নেই, এখন মানুষ মুরব্বী মানতে চায় না। এখন যার হাতে সে সারে দিতা, এক বাপের 10 ছেলে হলো 10টাই মন্ডল, 10টাই যদি মন্ডল হয়, মন্ডলকে মানবে আবার কে কাকে? সবাই যদি মন্ডল হয়, একজনকে তো মানতে হবে। মানে এমন একটা পরিবেশ দিন দিন হয়ে যাচ্ছে, মানামানি যেন বিদায় হয়ে গেছে, সমাজ ব্যবস্থা ভাঙ্গে তছনছ হয়ে গেছে। কিন্তু কোনো কোনো এলাকার মধ্যে এখনো সৃষ্টি আছে, আমাদের এখানে তো এখনো মনে হয় ওই রকম সামাজিকভাবে কুরবানির গোশত বন্টন করার নিয়ম তো আছে এখানে নাই এখনো, আলহামদুলিল্লাহ। এটা একটা সুন্দর সৃষ্টি, সমাজ ব্যবস্থা ঐক্যবদ্ধভাবে সমাজে বসবাস করা, সমাজের মুরব্বীদের নেতৃত্বে সমাজের মানুষ করা, উঠা বসা করা, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। মুরব্বী হারা হয়ে গেলে তখন বুঝে আসবে সমাজের মানুষের, হায় হায় হায়, যে মুরব্বী থাকা অবস্থার মধ্যে আমরা কেমন ছিলাম, আজকে মুরব্বী হারা হয়ে গেছি, এখন আর আমাদের বট গাছের মতো ছায়া দেওয়ার মতো কেউ নেই। আমি নিজে বুঝতেছি, যখন হাজী সাহেব ছিল, মাদ্রাসায় আসতো, মাদ্রাসায় ঘুরতো, খবর নিত, কোনো একটা ময়লা পড়ে থাকলে আজ থেকে উঠতে পারতো না সিঁড়িতে, আস্তে আস্তে উঠে যাবো। আমাদের আজকে কোনো একটা অভিযোগ নিয়ে আসছে, কোনো একটা অভিযোগ নিয়ে ঢুকতেছে, হুজুর ওই যে দেখো বারান্দার মধ্যে অলের মধ্যে একটা দাগ কোন ছেলে তারা দাগ দিছে, আমার চোখেই বাঁধে। কেউ যে একটা ওটা শুধু দাগ দিছে মাটিতে, কোনো ছেলে বান্ধব পারে, ছোট ছোট বাচ্চারা কি করে, ঠিক আছে, দেওয়ালে একটা দাগ দিয়েছে, এটা পর্যন্ত সহ্য করতো না। বলে হুজুর দেওয়ালে দাগ দিয়েছে, ওরা পরিষ্কার করে তার কথা বলে দিবেন তো, বাস, কি এতটুকু সহ্য করতো না। আসার পরে কোন কোন জায়গায় কি সমস্যা আছে আস্তে আস্তে দায় বলবে, হুজুর অমুক জায়গায় এমন হয়েছে, এটা ঠিক করে ফেলতে হবে। এরকম ধরনের মানুষ ছিল, মানে যে কোনো বিষয় জিজ্ঞাসা করত। কিন্তু এখন যেদিন থেকে অসুস্থ হয়ে পড়ে গেছে, আসতে পারেনি, সেই সময় থেকে ওই রকম মানুষ আর নাই। একজন মানুষও জিজ্ঞাসা করেনি যে কোথায় ময়লা, কোথায় দাগ লাগেছে, কোথায় কি সমস্যা, কোথায় কি করতে হবে, কিচ্ছু নেই। এই অনুভব আমি করি। আমার মনে হয়
মানে মনের মধ্যে যে দুর্বলতা আসে সেই দুর্বলতা সেই সময় থেকে আসছে, প্রকাশ করি না, কিন্তু নাই বলতে হবে। এজহারে হাকিকত যেটা শুকরিয়া, এটা প্রকাশ করতে হয়, বলতে হয়। যখন আলোচনা করলে, ভালো আলোচনা করলে এই ওসিলা আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। কিন্তু এই জন্য এটা দায়িত্ব, তাই বললাম, কথায় কথা আসবে বলে বললাম। সমাজের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। গোস্তের 3 ভাগ যেটা আছে, 3 ভাগ করে আমাদের সমাজের মধ্যে আমরা 1 ভাগ সমাজের মধ্যে দেই। সমাজের মণ্ডল মাতব্বর যারা আছে তাদের উপর কুরবানি ওয়াজিব হয় নাই, কুরবানি দিতে পারে না, ওই মানুষগুলোকে সব একত্রিত করে লাইন ধরে বন্টন করে গোস্ত দিয়ে দেয়। আর 1 ভাগ গোস্ত নিজের আপনজন আত্মীয় স্বজনকে আমরা দিই, আর 1 ভাগ নিজের বাড়িতে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়। ইসলামের প্রথম যুগে কুরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়ার অনুমতি ছিল না, সেই সময় মানুষের অভাব ছিল। আল্লাহ হাবিব বলেন, আমি তোমাদেরকে 3 দিনের বেশি গোস্ত খেতে নিষেধ করেছিলাম। এরাও সূরানের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এখন যেহেতু সচ্ছল হয়ে গেল সকলে, ওই অভাব আর নাই, এখন তোমরা নিজে খাও, জমা করো, নেকি কামাও, এখন সব করতে পারো। তার মানে নিজেও খাবে, অন্য মানুষকেও দিবে। আগে 3 দিনের বেশি রাখা জায়েজ হতো না, এখন 3 দিনের থেকে বেশি রাখা জায়েজ আছে, রাখতে পারবে। আমরা ফ্রিজ কিনেছে, ফ্রিজের মধ্যে রেখে দিই গোশত, তার মানে গোটা গরু ঢুকাই দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, নিজেও খাও, নেকি কামাও, খাও, জমা করো, নেকিও কামাও। আল্লাহর হাবিব নেকি কামানোর কথা বলেছেন, তার মানে সোয়াব বস্তু দিয়ে যেন তোমার নেকি হয়। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই আহলে হাদিস সম্প্রদায় যারা আছে এদের খালি শয়তানি, মানে আমরা যে 3 ভাগ করি, এই জন্য বলবে 3 ভাগ করা গোস্ত কোন হাদিসে নেই। আর সব হাদিসের মধ্যে পাওয়া কোথায়? তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কার বাবার ক্ষমতা আছে 2 রাকাত নামাজ, কোন আহলে হাদিসের লোক বুখারী মুসলিম সিয়াসিত্তা সহ মানে শত শত কিতাব একত্রিত করে 2 রাকাত নামাজ যে নিয়মে পড়া হয়, তারা যে পড়ে বাইরে করতে পারবে? তারা বাবার ক্ষমতা নেই। মানে করে হুবহু সিরিয়াল বাই সিরিয়াল হাদিসের কিতাব থেকে এরকম করে বাইর করে দেওয়া তার বাবার ক্ষমতা পারবে। ওরা বলুন যে 2 ওয়াক্ত নামাজ 2 রাকাত নামাজ যে নিয়মে পড়া হয়, তার সিরিয়াল বাই সিরিয়াল হাদিসটা বের করে দাও। ওই জায়গার মধ্যে হাদিস থেকে ইসলামী মনীষী যারা আছেন তাদেরকে আল্লাহ সেই মেধা দিয়েছেন, সব হাদিসকে একত্রিত করে সিরিয়াল বাই সিরিয়াল, তারপরে কোনটার পরে কোন আমল হবে, কোন আমলের পরে কোন আমল হবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, এরকম ভাবে তারা ওখান থেকে বাইর করে আমাদেরকে সিরিয়াল করে দিয়েছে। আমরা সেই অনুযায়ী নামাজ পড়ি। ওখানে তারা এই সিরিয়াল তো কোনো হাদিসে বাইর করতে পারবে না। কোন হাদিসে বাইছে? আল্লাহর হাবিব যেটা বলেছেন, ওই হাদিসগুলোকে একত্রিত করে আইম্মায়ে কেরাম এটাকে তরতিব দিয়ে দিয়েছেন। উনি বলেছেন, আইম্মায়ে কেরাম বলেছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, গোশত 3 ভাগ করা মুস্তাহাব। ওই হাদিসগুলোকে একত্রিত করে বাইর করে ফুকাহায়ে কেরাম বলেছেন। অনেক সময় সুন্নাত আর মুস্তাহাবের গুরুত্ব কেমন জানে, আবার মনে করতে পারে মুস্তাহাব আমল, তাহলে গোটা গরু ফ্রিজের মধ্যে ঢুকে দিলে সমস্যা কি আছে? এরকম অনেক মানুষ বলে গোটা পুরা গোশত খাওয়া যায় না, মনে হুজুরও বলে সব খাওয়া যায় না, তোমার ফতোয়া দেওয়ার জন্য কে বলেছে? সব গোশত খাওয়া যায় না, এই ফতোয়া দেওয়ার জন্য তোমার কে বলেছে? কোথায় পাইছো সব গোশত খাওয়া যায় আছে? কুরবানি করেছে তো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, খাওয়ার জন্য করেছিল। ওয়াজিব আদায় হওয়া একটা জিনিস, কবুল হওয়া আরেকটা জিনিস। আমি আল্লাহু আকবার বলে দোয়া করেছি, ওয়াজিব আদায় হয়ে গেছে, কিন্তু কবুল হলো কি হলো না তার কোনো গ্যারান্টি আছে? কবুল হওয়ার একটা বিষয় আছে, ওয়াজিব আদায় হওয়া একটা জিনিস, কবুল হওয়ার একটা জিনিস। মুস্তাহাব সুন্নতের দ্বারা ফরজ পরিপূর্ণ হয়। কারণ নামাজের মধ্যে সুন্নত থাকে না, নামাজের মধ্যে ফরজ আছে, মুস্তাহাব আছে, সুন্নত আছে। সবগুলি পরিপূর্ণভাবে আদায় করলে একটা ফরজ পরিপূর্ণ হয়। ফরজটা পরিপূর্ণতা লাভ করে সুন্নত আর মুস্তাহাব দিয়ে। আমার ইবাদতটা পরিপূর্ণভাবে কবুল হবে, এই ইবাদতের আনুষঙ্গিক মুস্তাহাব সবগুলো আদায় করে তারপর। এছাড়া যখন খেয়াল করে 3টা হাত করে দেওয়ার কথা বলে যে উপকার কতটুকু, খুব খেয়াল করবে। আমাদের সমাজের মধ্যে 3 ভাগের 1 ভাগে আত্মীয় স্বজনকে দিতে বলেছে। আত্মীয় স্বজনের মধ্যে বোন আছে, শ্বশুর আছে, সারা সম্বন্ধী আছে, ও ভাই ব্রাদার যারা আছে তারাও হতে পারে। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছে শ্বশুরের যৌতুক দেয় নাই, মোটরসাইকেল দেয় নাই, ঈদের সময়
বলেছিল আমি কুরবানিতে মানে গরু কিনে দিতে হবে, এরকম কথা বলেছিল। দেয়নি শ্বশুর, দিতে পারেনি, তার কাছে শ্বশুরের কোনো অসন্তোষ। গত বছর দেয়নি বলে শ্বশুর বাড়ি এক বছর দেয়নি, এর মানুষ আছে না আমাদের সমাজে? এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, বোন সম্পদের ভাগ নিয়েছে। ভাই যদি বাপের জমির ভাগ পায়, বোন পাবে না? ওই বোন জমির ভাগ নিল কেন? এই জন্য ভাই আর বোনের সাথে সম্পর্ক রাখে। ওরে জমি ভাই, ওই সম্পদের মালিক কি তুমি একা? বোনের সম্পদ বোন ভাগি, বোনকেও দিতে হবে। বোন নিজের ভাগ নেওয়ার কারণে বোনের সাথে সম্পর্ক রাখেনি, এক বছর সম্পর্ক নেই, যাতায়াত নেই। ভাই দেয় না, অসন্তুষ্ট। দুলা ভাই আসতে দেয় না, বোনের মশান চোখের পানি ফেলে ফেলে কাঁদে। কিন্তু বুঝে আসছে হুজুরের ওয়াজ শুনে, কুরবানির গোশত নিয়ে এক বছর পর যদি ভাই বোনের বাড়িতে যায়, তাহলে বোন ভাইকে দেখেই বোন কাঁদে ফেলবে না? ভাইকে দেখার সাথে সাথে হাউমাউ করে কাঁদবে। এক বছর ধরে আমার ভাই আসেনি, ভাইকে দেখিনি, আজকে আমার ভাইকে দেখেছি। এই পোস্তরা যাওয়ার পরে দুলা ভাই লজ্জা পাবে কিভাবে? আরে আমি এক বছর যাই, আমি তো গোশত দেইনি, ওই 1 কেজি নিয়ে আসবে, আমি তো 1 কেজি দিয়ে আসবো। ও আবার 1 কেজি গোশত হয় ওই ভাইয়ের হাতে পাঠিয়ে দিব, বা নিজে আবার দিয়ে যাবে। মাঝখানে কেমন হলো? আল্লাহর হাবিব বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অবৈধভাবে, তার জন্য জান্নাত হারাম, ও জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছ, যৌতুক না পাওয়ার কারণে শ্বশুর শাশুড়ি সারা সম্বন্ধের সাথে সম্পর্ক ছিন্ন করেছ, তুমি জান্নাতে যাবে না, যতই বড় বুজুর্গ হও না কেন। কিন্তু কুরবানির গোশত সামান্য দেওয়ার কারণে আত্মীয়তার ভাড়া পড়ে গেছিল, সেই লাইন ক্লিয়ার হয়েছে না হয় নাই? জাহান্নামের পথের প্রতীক হয়েছিলাম, 1 কেজি 5 কেজি গোশত আত্মীয়র বাড়িতে পৌঁছার কারণে যে পথ বন্ধ হয়ে গেছিল, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, আমি জাহান্নামের প্রতীক ছিলাম, আল্লাহ আমাকে জান্নাতের প্রতীক বানিয়ে দিয়েছে। আমল ছোট, মোস্তাব আমল করেছি, কিন্তু কত বড় রাস্তা ক্লিয়ার হয়েছে চিন্তা করেন। গরিব মানুষ কুরবানি ওয়াজিব হয়নি, কুরবানি দিতে পারেনি, মন তো খারাপ, এমনি দুর্বল, আহারে ওরা কুরবানি করে ওদের বাড়িতে গোশত রান্না হবে, তারা তাদের সন্তানরা খাবে, আমাদের সন্তান তাকিয়ে থাকবে, আমরা গোশত কোথায় পাবো? কিন্তু আমার কুরবানির গোশতের একটা অংশ যখন গরিবের বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে আমার বাড়িতে কুরবানির দিন যে আনন্দ উৎসব চলতেছে, আমার সন্তানরা আনন্দ করতেছে, আমি আমার কুরবানির গোশত গরিবের বাড়িতে দেওয়ার কারণে একই প্রকারের আনন্দ, আমার বাড়িতে কুরবানির গোশত খাওয়ার আনন্দ, আমার কুরবানির গোশতের কারণে গরিবের বাড়িতে আনন্দ উৎসব হওয়ার কারণে আল্লাহ বলে, বান্দা তোমার কুরবানির গোশতের কারণে গরিবের বাড়িতে আনন্দ উৎসব হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করে নিয়েছি। আমার কতটুকু করব, কাজ কত করবেন চিন্তা করেছি। রমজান মাসে আমি বলেছি, হাদিস শরীফে কথা আসছে, রমজান মাসে যাকাত আর ফিতরা ঈদের নামাজের আগে দিতে বলেছেন আল্লাহ। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু